পেপেরোমিয়া শাক। এই পেপেরোমিয়া অনেক সময় আমরা ফেলে দেই, বাগানে জঙ্গলে হয়ে থাকে, বিভিন্ন ছায়াযুক্ত স্থানেও হয়ে থাকে। পেপেরোমিয়া খাওয়ার এবং আমার ঘনিষ্ঠ আত্মীয় ডাক্তার সাহেব উনি এটা দেখিয়েছেন, এটা সালাদেও খাওয়া যায়। আর এই গাছটাকে আমরা দেখেছি যে এটাতে কীভাবে অনুস্রবণ ঘটে। রং গুলিয়ে পানিতে ভিজিয়ে দিলে এর যে কাণ্ড, সুন্দর করে রংটা এর কাণ্ডের মধ্যে প্রবেশ করে। সাদা কাণ্ডের মধ্যে সুন্দর করে রং ঢুকে যায়। এই গাছটিকে বলা যায় পুঁইশাকের নাতি। এটা পুঁইশাক এর মতোই প্রায় লাগে, মাছ দিয়ে রান্না করলে চমৎকার মজা। শাকের সাথে আমি নীলকান্ত সরকারি কলেজের অফিসের ছাদে আছি, অফিস কক্ষের উপরে কিছু গাছ লাগিয়েছি, আপনারা জানেন। মাঝে মধ্যেই বিভিন্ন গাছের পোস্ট আমি দিয়ে থাকি। তো এই যে দেখেন, এগুলো টবে তো হয়ই, ওয়ালের কিনারে সোলার প্যানেলের পাশে দেখেন টবের কিনারে কত সুন্দর বিছিয়ে হয়ে আছে। এইগুলোকে আপনারা ফেলে দিবেন না, খুবই উপকারী একটি। আর খেতে একটু গন্ধ লাগতে পারে, তবে এই গন্ধটা খারাপ লাগে না। রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর পরে বলবেন। আর একটি তুলে দেখাই, গাছটা আমি ছিঁড়ে নিচ্ছি, খুবই নরম, ভীষণ সুন্দর পাতা, দিকে সাদা সাদা ভাব। আর দেখেন ভাঁজ দিকে সবুজ, অনেক বড় গাছ। অনেক বড় গাছ, আধা হাত লম্বা। এরকম উপযুক্ত পেলে এটা অনেক বড় হয়। আর এখন বর্ষাকাল, সেই জন্য অনেক বড় হয়েছে। এই গাছটি নরম এবং রান্না করলে অনেকটা পুঁইশাকের মতো লাগে। আমি আরও অনেকগুলো গাছ তুলেছি। আর বীজ, ছোট ছোট বীজ আছে, এই যে বীজ, এই যে বীজ, এই বীজ থেকে ক্রমাগত চারা হতে থাকে আর হয়। তো এই গাছটিকে আপনারা নিঃসন্দেহে রান্না করে খেতে পারেন। সালাদে খাওয়া যায়, তবে আমি সালাদে খাই না, এটা রান্না খাই। অনেক স্বাদ এবং উপকারী।